এখানে এই যে প্রথম একটা বের হয়ে গেছে, পরে যেটা এই বিমানটা কিন্তু এভাবে কাত হয়ে গেছে। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। সাম্প্রতিক সময়ে ইয়াক 130 কর্ণফুলী নদীতে ক্র্যাশ করে। টেকনিক্যাল ইস্যুতে ইঞ্জিনে আগুন ধরে যায়। সিনেমায় কি হয়? সিনেমায় আমরা দেখি যে ইজেকশন করে বের হয়ে আসে, প্যারাশুট দিয়ে সুন্দর নিচে নেমে যায়। এই জিনিসটাই বুঝতে পারছিলাম না যে উনি আসলে ইজেকশন হওয়ার পরও কিভাবে মারা গেলেন। ইউটিউবে গুগলে সার্চ করছিলাম যে সিট ইজেকশন, তো তখন আমি একটা ভিডিও পেলাম বাংলা ভিশন চ্যানেলে। আমি একটা ভিডিও খুঁজে পেলাম, তো চলো সেই ভিডিওটা আসলে দেখি। ভিডিওটা খুব সুন্দর বানিয়েছে এবং আমি আরো কয়েকটা ভিডিও দেখেছি, তো এই ভিডিওটা আমার কাছে প্রেজেন্টেবল মনে হয়েছে। তো চলো এই ভিডিওটা দেখি সবাই মিলে কি অবস্থা, আসলে কি ঘটেছিল সেখানে। সিনেমাতে তো অনেক দেখেছি, কিছুদিন আগে ফাইটার সিনেমা দেখলাম, সেই সিনেমাতেও সিট ইজেকশনের একটা ব্যাপার ছিল সিনেমার মধ্যে। তো এইটা মনে হচ্ছে অনেক বেশি প্রেসার দেয় সিট ইজেকশন। নিচের থেকে একটা প্রেসার না হইলে তো আসলে একটা সিট নিয়ে এবং টোটাল জিনিস নিয়ে উঠে যাওয়াটা চারটেখানি কথা না। চলো দেখি বাকিটা। ইলেকশনের পরেও কেন মারা যান ফাইটার প্লেনের পাইলট? হলিউড বলিউড সিনেমায় একজন পাইলটের সিট ইজেকশন যতটা সহজভাবে দেখানো হয়, আসলেও কি বিষয়টা ততটাই সহজ? সিট ইজেকশন সিস্টেম সাধারণত যুদ্ধবিমানের একটি গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী ফিচার। জরুরি পরিস্থিতিতে পাইলট বা ক্রুকে দ্রুত বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি। একটা পাইলটকে বাঁচানোর জন্য এই প্রযুক্তিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। পক্ষের আঘাত বা বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সিটের পাশে থাকা একটি লিভার টেনে ধরেন পাইলট। লিভার টানার 0.2 সেকেন্ডের মধ্যেই পাইলটকে বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি। লিভার টানার পর কয়েকটি প্রক্রিয়া একসাথে শুরু হয়। ওখানে একটা লিভারের মতো থাকে, যে লিভারটা ধরে আসলে টান দিতে হয়। প্রথমেই ককপিটের উপরে থাকা কাচের দরজাটা ছিটকে খুলে যায় যেন পাইলটের বের হতে সমস্যা না হয়। উপরে যে কাভার করা থাকে এই কাচের গ্লাসটা খুলে যায়, খুলে যাওয়ার পরে তারপরে হচ্ছে এই জিনিসটাতে কি হয়, এখানে নিচে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করতে করতে মোট সিট ইজেকশনের পদ্ধতি হচ্ছে 14টা। মানে 14টা পদ্ধতি পার হওয়ার পরে, মানে সিরিয়াল অনুযায়ী 14টা পদ্ধতি পার হওয়ার পরে হচ্ছে গিয়ে সিটটা ইজেক্ট হয়ে বের হয়ে আসে। আই থিঙ্ক সো। চলো দেখি আসলে কি হচ্ছে। একই সাথে সিটের নিচে থাকা ছোট্ট একটি রকেট পাইলটের সিটটাকে 200 থেকে 250 ফুট পর্যন্ত উপরের দিকে তুলে দেয়। বাবা গো, 200 থেকে 250 ফুট, মানে এটা এতটাই পরিমাণে ফোর্স দিয়ে উপর দিকে পাঠায় দেয় পাইলটকে, যে যেন বিমানের থেকে পাইলট অনেকটা দূরত্বে সরে যায়, সুন্দর মতো যাতে প্যারাশুট দিয়ে নিচে নামতে পারে। সিটে থাকে একটি সেন্সর যা পাইলট ভূমি থেকে কতটা উঁচুতে আছে তা নির্ণয় করে। যদি খুব বেশি উঁচুতে থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর প্যারাশুট খুলে যায়। তার মানে সিটের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তার একটা ব্যাপার থাকে, যেন সেই জিনিসটা ক্যালকুলেট করতে পারে যে পাইলটটা কতটা উপরে আছে, কখন প্যারাশুট খুলতে হবে। আর যদি পাইলট ভূমি থেকে কম উঁচুতে থাকে তবে তাৎক্ষণিকভাবে প্যারাশুট খুলে যায়। জরুরি পরিস্থিতিতে সিটের লিভার টানা থেকে প্যারাশুট খোলা পর্যন্ত সময় লাগে মাত্র 3 সেকেন্ড। 1 থেকে 14 পর্যন্ত যে সিরিয়াল থাকে সিট ইজেকশনের, তো সেই ইজেকশন মাত্র 3 সেকেন্ড, ভাবা যায় মাত্র 3 সেকেন্ডের মধ্যে ঘটে। প্যারাশুট খুলে গেলে স্বয়ংক্রিয়ভাবে পাইলট সিট থেকে আলাদা হয়ে যান। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে গতি। সম্পূর্ণ বিষয়টি ঘটে খুবই দ্রুত, আর প্রচণ্ড গতির কারণে সৃষ্টি হয় প্রচণ্ড শক্তি। এই প্রক্রিয়ায় একজন পাইলট তার শরীরের উপর 14 থেকে 16 জি ফোর্স অনুভব করেন। সাধারণ যাত্রীবাহী বিমানে যেখানে মাত্র 1.3 থেকে 1.5 জি ফোর্স অনুভূত হয়, ফলে পাইলটের কাঁধে, পাঁজরে ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। মাই গুডনেস, এইখানটাতে যে কি পরিমাণে ফোর্স তৈরি হয়। প্রচণ্ড প্রশিক্ষণ না থাকলে এই শক্তির কারণে পাইলট জ্ঞানও হারাতে পারেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় পাইলট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান, এমনকি মারাও যান। গত 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ান ইয়াক 130 প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট ও কো-পাইলট তাদের অসীম সাহসিকতায় লোকালয় থেকে বিমানটিকে নিয়ে আসেন কর্ণফুলী নদীর কিনারায়। বিমানটা কর্ণফুলীর এখানে নিয়ে আসছে, কিন্তু এইখানে একটা জিনিস, প্রথমটা কিন্তু বের হয়ে গেল,
এখানে এই যে প্রথম একটা বের হয়ে গেছে, পরে যেটা এই বিমানটা কিন্তু এভাবে কাত হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে। আর নিচের দিকে নামার পরেই কিন্তু এই যে যে এখানে দেখতে পাচ্ছে, এই যে যে বের হইলো পাইলটটা, এই পাইলটটাই ছিল হচ্ছে আসিম জাওয়াত। চলো পরে দেখি আসলে কি ঘটেছে এখানে। 130 প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট ও কো-পাইলট তাদের অসীম সাহসিকতায় লোকালয় থেকে বিমানটিকে নিয়ে আসেন কর্ণফুলী নদীর কিনারায়। দুজনেই বিমান বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট করলেও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত মৃত্যুবরণ করেন। তবে অপর পাইলট উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান আহত হলেও প্রাণে বেঁচে যান। শহীদ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াতের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। অবশ্যই তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। একটা জিনিস চিন্তা করে দেখো গাইস, সেটা হচ্ছে যে কর্ণফুলীর নদীর কিনারায় নিয়ে আসছে প্লেনটা, বিমানটা আর কি, যুদ্ধ বিমান যেটা ইয়াক 130। ওইখানে লোকালয়ে যারা ছিল, আমি আরো কয়েকটা ভিডিও দেখেছি, তারা বলল বিমানটা লোকালয়ের উপর থেকে টার্ন করে ঘুরে হচ্ছে কর্ণফুলী নদীর উপরের এই সাইডে আসে। এই যুদ্ধ বিমানটা যদি কোনো লোকালয়ের উপরে পড়তো, কোনো বিল্ডিং এর মধ্যে গিয়ে আঘাত আনতে পারতো, ব্যাপক প্রাণনাশের ঘটনা ঘটতে পারতো। এই ভিডিওটা দেখার পর আসলে আমি বুঝতে পারলাম যে কিভাবে সিট ইজেকশন হওয়ার পরও কি কারণে আসিম জাওয়াত মারা গেল। কেউ তো জানে না কখন আসলে মানুষ মারা যাবে বা কতক্ষণ বা এই দুনিয়াতে জীবিত থাকবে। আসিম জাওয়াতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।